আচ্ছা, সো কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে আমরা আজকে দেখব হচ্ছে কোয়ান্টাম নাম্বার নিয়ে। মানে মেইনলি এখন থেকে আমরা ওই কোয়ান্টাম মডেলের জিনিসপত্রগুলো একটু পড়বো, আর খুব বেশি ডিটেলসে না, বাট আমরা ওইটার কোয়ান্টাম নাম্বারস জিনিসটা দেখব, যে একটা অ্যাটমের ভিতরে কি কি কোয়ান্টাম নাম্বার থাকতে পারে। কোয়ান্টাম নাম্বার ইন্ট্রোডিউস করা হয় যে একটা অ্যাটমের ভিতরে একটা ইলেকট্রনের অ্যাড্রেসটা স্পেসিফাই করার জন্য, যে ওই অ্যাটমটার ভিতরে একটা ইলেকট্রন কোথায় আছে। যেমন তোমার অ্যাড্রেস যদি আমি বলতে চাই, বা আমি যদি আমার নিজের অ্যাড্রেস বলতে চাই, আমি বলবো যে আমি এত নাম্বার রোডে থাকি ফার্স্ট অফ অল, দেন আমি এত নাম্বার বিল্ডিংয়ে থাকি, দেন আমি এত নাম্বার ফ্ল্যাটে থাকি, দেন আমি ওইটার একটা স্পেসিফিক রুমে থাকি। সো এখানে আমার কিন্তু কি মাল্টিপল স্টেপে আমার অ্যাড্রেসটাকে বলতে হচ্ছে, আর আমি যত বেশি প্রিসাইজলি বলতে পারবো তোমার আমাকে পাওয়ার চান্স তত বেশি। যেমন আমি যদি তোমাকে শুধু আমার রাস্তার অ্যাড্রেস দিই, তুমি কিন্তু আমাকে ইজিলি খুঁজে পাবো না। দেন আমি যদি বাসার অ্যাড্রেস বলি, তো তোমার একটু চান্স বাড়লো যে ওকে এখন পাওয়া যেতে পারে। দেন আমি যদি আমার ফ্ল্যাট নাম্বার বলি, আরও একটু শিওর হইলা। অ্যান্ড দেন যদি আমি আমার রুম নাম্বার বলে দিই বা রুম বলে দিই, তাহলে তুমি আরও একদম ফিক্সড করে আমাকে খুঁজে পাবা। সো ইলেকট্রনের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম। একটা ইলেকট্রন একটা অ্যাটমের ভিতর যে রোটেট করে, সেটা মানে সে কিভাবে রোটেট করবে এটা পুরোপুরি আনসার্টেন। আচ্ছা একটু ওয়েট, একটা অ্যাটমের ভিতরে যখন একটা ইলেকট্রন রোটেট করে, একটু ওয়েট, সো যেটা বলতেছি যে একটা অ্যাটমের ভিতরে যখন একটা ইলেকট্রন রোটেট করে, সেইখানেও ইলেকট্রনটা কোথায় থাকবে এটা আমরা কখনোই 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। ধরো এই হচ্ছে একটা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের চারপাশে একটা ইলেকট্রন রোটেট করতেছে, বাট এই ইলেকট্রনটা কোনো একটা টাইমে কোথায় থাকবে সেটা আমরা বের করতে পারবো না। সেটার রিজন হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। একটা রুল আছে কোয়ান্টাম মেকানিক্সে, যেটা হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। দ্যাট ইজ আমরা কখনোই একটা অ্যাটমের ভিতরে একটা ইলেকট্রন কোথায় আছে একদম ফিক্সড করে বের করতে পারবো না। সবসময় এটা একটা আনসার্টেন থাকবে, অ্যান্ড এটা খুব র্যান্ডমলি মুভ করে। মানে এটা বেশ আনসার্টেনটি দেখায়। একটা পার্টিকেল যখন অনেক হাই ভেলোসিটিতে মুভ করে, তখন তার আনসার্টেনটির অ্যামাউন্টটাও অনেক বেড়ে যায়। সো তুমি একটা অ্যাটমের ভিতরে কোথায় খুঁজলে ইলেকট্রন পাবা, এটা অনেক আনসার্টেন, তুমি এটা বের করতে পারবে না। অ্যান্ড এটা কোয়ান্টাম মেকানিক্সের খুবই ফান্ডামেন্টাল একটা রুল, যে আমাদের পুরো ইউনিভার্সে অ্যাকচুয়ালি এই আনসার্টেনটিটা কাজ করে। মানে আমাদের যে ইউনিভার্স, এটা হচ্ছে একটা ইনডিটারমিনিস্টিক ইউনিভার্স। মানে ইনডিটারমিনিস্টিক ইউনিভার্স মানে হচ্ছে যে আমরা মানে ধরো এটা তুমি বুঝতে পারবা যে কেন আমাদের ইউনিভার্স ইনডিটারমিনিস্টিক। মানে তোমার ইভেন আইনস্টাইনও মনে করতো যে আমাদের ইউনিভার্স হচ্ছে ডিটারমিনিস্টিক ইউনিভার্স। মানে আমাদেরকে যদি সব ডাটা দেওয়া হয় যে কোথায় কি হচ্ছে, তাহলে আমরা ফিউচার প্রেডিক্ট করতে পারবো, মানে ফিউচার একদম এক্স্যাক্টলি বের করতে পারবো। বাট দেন হাইজেনবার্গ আর শ্রোডিঞ্জার এসে বলছে যে না, আমরা ওইটা কখনোই বের করতে পারবো না। তুমি যদি আমাকে সব কিছুও বলে দাও, তারপর আমরা ফিউচার প্রেডিক্ট করতে পারবো না, কারণ এই হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল বলে যে আমরা একটা ইলেকট্রনের লোকেশনই বের করতে পারবো না। সো তুমি পুরো ইউনিভার্সের বাকি জিনিস কীভাবে প্রেডিক্ট করবা? ওকে, সো আমাদের ইউনিভার্স হচ্ছে একটা ইনডিটারমিনিস্টিক ইউনিভার্স। যেমন আমরা যত ম্যাথ করি, ধরো একটা প্রজেক্টাইলের ম্যাথ করি, তখন তুমি যদি আমাকে ডাটা দিয়ে দাও, আমি এটা প্রেডিক্ট করতে পারি যে এটা কোথায় গিয়ে পড়বে। বাট এই জিনিসগুলো অ্যাটমিক স্কেলে আর ট্রু না। তুমি যদি আমাকে সব কিছুও বলে দাও, তারপর আমি বের করতে পারবো না ইলেকট্রন রাইট নাও কোথায় আছে, একটা আনসার্টেনটি থাকবেই। বুঝতে পারছো? অ্যান্ড এইখান থেকে অ্যাকচুয়ালি র্যান্ডমনেসের অ্যারাইভাল হয়। যে ধরো তোমরা যারা প্রবাবিলিটি পড়ছো 9-10-এ, তোমরা জানো যে একটা কয়েনকে টস করলে হেড অর টেলস আসতে পারে। বাট ওইখানে তুমি জানো না যে হেড আসবে কখন, টেলস আসবে কখন। বাট তোমাকে যদি আমি সব কিছু বলে দিই যে একদম এইটাকে কত ফোর্সে টোকা দেওয়া হয়েছে, এখানে এয়ারের ডেন্সিটি কত, এয়ারের কত, সব কিছু যদি বলে দিই, এনার্জি লস কত, তখন কিন্তু তুমি ঠিকই এটাকে বের করতে পারবা। মানে এটা তোমার লজিক, এটা বের করতে পারবা। বাট দেখা যাবে অ্যাকচুয়ালি তখনও একটা আনসার্টেনটি থেকে যাবেই। মানে তুমি যদি সব কিছুর ডাটা জানো, তারপরও তোমার একটা এক্সপেরিমেন্ট অন্য রেজাল্ট দিতে পারে। এটাই হচ্ছে আনসার্টেনটি প্রিন্সিপাল।
ওকে, আর এই আনসার্টেনটি প্রিন্সিপালের জন্য কেমিস্ট্রিতে অনেক ভ্যারিয়েশন হয়। তুমি দেখবা যে কেমিস্ট্রিতে অনেক কিছুতে অনেক এক্সেপশন আছে। সো এগুলোর রিজন হচ্ছে এই হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল। অ্যান্ড আমাদের পুরো ইউনিভার্সই আলটিমেটলি একটা ইনডিটারমিনিস্টিক ইউনিভার্স, মানে তুমি আগে থেকে এটার পরে ফিউচার প্রেডিক্ট করতে পারবা না। ওকে, মানে তোমাকে যদি আমি এখন সব কিছু বলে দিই পুরো ইউনিভার্সের কোথায় কোন ইলেকট্রনটা কীভাবে মুভ করতেছে আর 10 সেকেন্ড পরে সেগুলো কোথায় থাকবে, তুমি সেটা বের করতে পারবে না, কারণ হাইজেনবার্গের আনসার্টেনটি আছে এখানে। সো এর জন্য আমরা কোয়ান্টাম নাম্বারকে ইন্ট্রোডিউস করছি, যে আমরা ওকে শিওরলি বলতে পারবো না ইলেকট্রন কোথায় আছে, বাট আমরা একটা প্রবাবিলিটি বের করব। দ্যাট ইজ আমরা একটা মানে এমন একটা জিনিস ইন্ট্রোডিউস করব যে ধরো ওইখানে ইলেকট্রন পাওয়ার চান্সটা সবচেয়ে বেশি। আমি শিওর না ওইখানে আছে কি না, বাট ওইখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটিটা সবচেয়ে বেশি হবে। এর জন্য আমরা কোয়ান্টাম নাম্বারকে ইন্ট্রোডিউস করছি। অ্যান্ড এই কোয়ান্টাম নাম্বারগুলো অ্যাকচুয়ালি এই ইকুয়েশন থেকে আসছে। তোমার শ্রোডিঞ্জারের যে ইকুয়েশন আছে, ডেল ডেল এক্স স্কোয়ার অফ সাই প্লাস ডেল ডেল ওয়াই স্কোয়ার অফ সাই প্লাস ডেল ডেল জেড স্কোয়ার অফ সাই প্লাস 8 পাই স্কোয়ার এম ডিভাইডেড বাই এইচ স্কোয়ার ই মাইনাস ইউ সাই ইকুয়াল 0। এটা হচ্ছে শ্রোডিঞ্জারের ইকুয়েশন, মানে কোয়ান্টাম মেকানিক্সে একদম ফান্ডামেন্টাল একটা জিনিস। সো ওইখান থেকে অ্যাকচুয়ালি মানে কেমিস্ট্রি আস্তে আস্তে এই কোয়ান্টাম নাম্বার জিনিসটাকে ডেভেলপ করছে। মানে যখন কোয়ান্টাম মডেল ডেভেলপ করছে তখন কোয়ান্টাম নাম্বারকে ডেভেলপ করছে। কথা হচ্ছে আমাদের এই টাফ জিনিসগুলো কিছুই পড়তে হবে না। কোয়ান্টাম নাম্বারের আইডিয়াগুলো এত সহজ যে তুমি এগুলো 9-10-এও পড়ে আসছো, যে 2 নম্বর অরবিটে 2s আর 2p অরবিটাল থাকে, রাইট? এগুলো পড়ছো না? এগুলো সবই কিন্তু ওই কোয়ান্টাম নাম্বার ছিল। ওকে, সো কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি 4 টাইপের হয়। ফার্স্টেরটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার উইচ ইজ বাংলায় বললে প্রাথমিক, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা তোমার এটাকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারই বললো, বাংলায়ও প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারই বললো, বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা আর কি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সেকেন্ড হচ্ছে অ্যাজিমুথাল বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল অর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। দেন থার্ড ওয়ান হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, আমি যে একটু আগে যে ডিসকাশনটা করছি ইনডিটারমিনিস্টিক ইউনিভার্স, এটা তুমি খুব ইজিলি নিজেই বুঝতে পারবা যে দেখো তোমার কিন্তু ফ্রি উইল আছে, তাই না? সো তুমি একটু পর একটা কাজ করবা কি না এটা কমপ্লিটলি তোমার উপরে, একটা কন্ট্রোল আছে তোমার। সো এটা কিন্তু ডিটারমাইন্ড না, যে এটা কিন্তু তোমার ব্রেনের মধ্যে কেমিক্যাল রিয়াকশনগুলো এরকম হয়েছে দেখে তুমি একটা চয়েস করছো, ব্যাপারটা ওরকম না। তোমার অ্যাকচুয়ালি একটা ফ্রি উইল আছে, মানে তুমি আসলেই একটা ডিসিশন নিতে পারো, অ্যান্ড এটা কমপ্লিটলি র্যান্ডম হইতে পারে। ওকে, সো এই সব কিছু অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্স থেকে আসে, যে মানুষের যে ফ্রি উইল এটা কিভাবে আসলো। মানে সব কিছু যদি নিয়ম অনুযায়ী হয় তাহলে তো ধরো তুমি কাউকে মার্ডার করলে, এটা তো তোমার দোষ হওয়ার কথা না, এটা তোমার ব্রেনের কেমিক্যালের যে রিয়াকশনগুলো সেগুলো কোনো একটা সার্টেন টেম্পারেচার এমন একটা রিয়াকশন করছে যার জন্য তোমার ওই ডিসিশনটা হয়েছে যে আমি ওকে মার্ডার করব। সো এটা তো তোমার দোষ না, রাইট? সো কিন্তু দেখা যায় আসলে তা না, ওইখানে তোমার আসলেই একটা ফ্রি উইল আছে, অ্যান্ড তুমি যদি কাউকে মার্ডার করো আসলেই তোমারই দোষ। ওকে, এটা ইউনিভার্সের দোষ না। সো এ হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। দেন হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটা দিয়ে আমরা একটা ইলেকট্রনের স্পিন বের করি। আমরা এগুলো নিয়ে পরে ডিসকাস করব ফিজিক্সে, যখন মডার্ন ফিজিক্স পড়বো এখানে এই হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল নিয়ে আরও ডিসকাশন আছে, ওইখানে দেখবো এগুলো। আচ্ছা, সো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি আমরা এন দিয়ে ডিনোট করি। দেন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে আমরা এল দিয়ে ডিনোট করি, স্মল এল। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা স্মল এম দিয়ে ডিনোট করি, আর স্পিন কোয়ান্টাম নাম্বারকে আমরা স্মল এস দিয়ে ডিনোট করি। এখন আসি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কি। সো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে একটা ইলেকট্রন, মানে কোন একটা ইলেকট্রনের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে
একটা ইলেকট্রন রাইট নাও কোন অরবিটে আছে, যেমন একদম ফার্স্ট যে অরবিটটা সেটার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 1, এর পরেরটার কোয়ান্টাম নাম্বার হচ্ছে 2, তারপরেরটার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 3, এরকম সো অন, তারপর একটা 4, অ্যান্ড এইগুলাকে আবার অনেকে ওই যে KLMN দিয়ে লেখে, যেমন এটা হচ্ছে K শেল, এটা হচ্ছে L শেল, এটা হচ্ছে M, এটা হচ্ছে N। এগুলো আমরা মোটামুটি সবাই এগুলোর ব্যাপারে আইডিয়া আছে যে কোনটাকে কি বলে, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি কিউ পর্যন্ত যায়, মানে এইভাবে তুমি যদি লেখো তাহলে এটা কিউ পর্যন্ত যেতে পারে। n is equal to 5, এখানে এটা হচ্ছে O শেল, দেন P, দেন Q। সো অ্যাকচুয়ালি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা বুঝাই একটা ইলেকট্রন কোন অরবিটে আছে, আর এটা দিয়ে কিন্তু তার এনার্জিও এক্সপ্রেস করা যায়, রাইট? সে যত উপরের অরবিটে থাকবে, যত দূরের অরবিটে থাকবে, তার এনার্জি তত বেশি। আমরা এটা আগে দেখে আসছি যে যত উপরের অরবিট তত তার এনার্জি হাই হয়। ওকে, আচ্ছা। সো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা এই দুইটা জিনিস ডিনোট করতে পারি। আর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা আরও একটা জিনিস বুঝি যে ওই ইলেকট্রনটা যে অরবিটে আছে তার রেডিয়াস কেমন, মানে আমরা একটা আইডিয়া পাই যে অবশ্যই n is equal to 7 অরবিটটার রেডিয়াস n is equal to 4 অরবিটের রেডিয়াস থেকে বড়ই হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সিগনিফিক্যান্স। অ্যান্ড একটা অরবিট কয়টা ইলেকট্রন, টোটাল ইলেকট্রন ক্যাপাসিটি কত একটা অরবিটের? 2n²। টোটাল ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে 2n²। কেন 2n²? এটা আমরা পরে দেখব, এটা আমরা বাকি কোয়ান্টাম নাম্বারগুলো দেখার পর এটা বের করতে পারবো যে এটা কেন 2n² আসে। এরপর আসি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার নিয়ে ডিসকাশন। সেকেন্ডটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে আমরা স্মল এল দিয়ে ডিনোট করি। আর এই স্মল এল এর ভ্যালুটা তুমি এই 0 1 থেকে স্টার্ট করে n-1 পর্যন্ত নিতে পারবে। মানে তুমি যদি nth অরবিটে থাকো সেই অরবিটে এল এর ভ্যালু 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। বুঝতে পারছো? ওকে, দেখো। সো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে কাইন্ড অফ এরকম যে আমরা যেমন রোড নাম্বার বলি, সেটা হচ্ছে আমাদের মেইন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। দেন আমরা যদি একটা বাসার নাম্বার বলি, সেটা হচ্ছে একটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। সো তুমি যত নাম্বার অরবিটে থাকবা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা হবে 0 থেকে n-1 পর্যন্ত। অ্যান্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা অ্যাকচুয়ালি সাবশেল ডিনোট করি, যে একটা অরবিটের ভিতরে কয়টা সাবশেল বা বাংলায় হচ্ছে কয়টা উপশক্তি স্তর থাকবে, কয়টা উপশক্তি স্তর থাকবে। ওকে, সো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 0 থেকে n-1 হতে পারে। যেমন ধরো ফার্স্ট অরবিটের জন্য n is equal to যখন 1, মানে 1 নাম্বার রাস্তা যেটা বা 1 নাম্বার অরবিট যেটা, সেখানে l এর ভ্যালু হইতে পারবে কত? 0, জাস্ট 0। n-1 কত? 1 - 1 0। সো এটা জাস্ট 0 হইতে পারবে। অ্যান্ড এল এর ভ্যালু যদি 0 হয় আমরা সেটাকে বলি এস সাবশেল। ওকে, এস অরবিটাল না, কিন্তু এটা এস সাবশেল। দেন সেকেন্ড, n is equal to 2। ম্যাক্সিমাম টিচাররা যেটা করে সাবশেল আর অরবিটাল একদম জগা খিচুড়ি বানাই দেয়, পরে স্টুডেন্টরা একদম বুঝতে পারে না যে কোনটা সাবশেল কোনটা অরবিটাল। ইভেন বইতেও এটা খুব উল্টাপাল্টাভাবে লেখা। সো আমি যেভাবে দেখাই এটা ফলো করো, যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সাবশেল, এস সাবশেল। দেন n is equal to 2 এর জন্য l এর ভ্যালু হইতে পারে দুইটা, 0 and 1। সো যদি l এর ভ্যালু 0 হয় সেটা হচ্ছে এস সাবশেল, মানে n is equal to 2 অরবিটে এটা হচ্ছে k অরবিটে জাস্ট একটাই সাবশেল, এস সাবশেল। দেন l অরবিটে দুইটা সাবশেল, এস সাবশেল
অ্যান্ড এই যখন 1 তখন এটা হচ্ছে পি সাবশেল। অ্যাজিমুথালকে আমরা স্মল এল দিয়ে ডিনোট করব, নট ক্যাপিটাল এল। আর এখানে এটা হচ্ছে যখন এটা 1 নাম্বার থাকবে, এল এর ভ্যালু যখন 1 তখন এটা হচ্ছে পি সাবশেল, স্মল পি, পি সাবশেল। দেন n ইজ ইকুয়াল টু যখন 2 তখন এটা হচ্ছে এম অরবিট, ক্যাপিটাল এম অরবিট। আর তখন এল এর ভ্যালুগুলো কি কি হতে পারে? 0, 1, 2। অ্যান্ড এটা তখন এস সাবশেল, এটা পি সাবশেল, এটা ডি সাবশেল, সবাই হচ্ছে সাবশেল। ওকে, দেন n ইজ ইকুয়াল টু যখন 4 তখন এটা হচ্ছে এন অরবিট, ক্যাপিটাল এন অরবিট। আর এখানে এন এর ভ্যালু এল এর ভ্যালু 4টা হতে পারে, 0, 1, 2, 3। মানে যত নাম্বার অরবিট ঠিক ততগুলোই সাবশেল, বাট ওইটা স্টার্ট হয় 0 নাম্বার দিয়ে। যেমন 1 নাম্বার অরবিটে একটাই সাবশেল, বাট ওইটার নাম্বার হচ্ছে 0। 2 নাম্বার অরবিটে 2টা সাবশেল, বাট তাদের সিরিয়াল হচ্ছে 0 আর 1। ঠিক আছে, সো এটা যাতে মাথায় থাকে। এখানে হচ্ছে এস, পি, ডি, এফ। অ্যান্ড লাস্ট একটা দেখবো 5 নাম্বার, n ইজ ইকুয়াল টু যখন 5 তখন এটা হচ্ছে ও অরবিট। আর সেখানে এটা হচ্ছে এস, পি, ডি, এফ, জি। ক্লিয়ার? বাকিগুলো আর দরকার নেই। এই জিটাও হচ্ছে ইমাজিনারি, এটা মানে প্রপোজড, বাট এখনো এটা তেমন মানে দেখা যায় না। এটা জাস্ট একটা মানে এই মডেলে এটা একটা প্রপোজড সাবশেল, যে যদি এরপর সাবশেল দরকার হয় আমরা জি কে সাবশেল বলবো। আচ্ছা, সো এই এসপিডিএফ এর ফুল ফর্ম আছে, যে স্মল এস, স্মল পি, স্মল ডি, স্মল এফ। তাদের ফুল ফর্ম হচ্ছে, এস এর ফুল ফর্ম হচ্ছে শার্প, পি এর ফুল ফর্ম হচ্ছে প্রিন্সিপাল, তারপর ডি এর ফুল ফর্ম হচ্ছে ডিফিউজড, ডি এর ফুল ফর্ম হচ্ছে এটা প্রিন্সিপাল, এটা প্রিন্সিপাল না, এটা হচ্ছে প্রিন্সিপাল। তারপর ডিফিউজড, আর এফ হচ্ছে ফান্ডামেন্টাল। ক্লিয়ার? সো এগুলো হচ্ছে আমাদের সাবশেল ডিনোট করে, যে এইটা একটা সাবশেল, এইটা আরেকটা সাবশেল, এগুলো এখানে 3টা সাবশেল, এখানে 4টা, এখানে 5টা। ওকে, সো আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে সাবশেল বা উপশক্তি স্তর বের করতে পারবো। অ্যান্ড যত নাম্বার অরবিট ঠিক ততগুলাই সাবশেল। আচ্ছা, এরপরে আমরা অরবিটালে আসি। মানে এবার হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, বা বাংলায় হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম দিয়ে ডিনোট করা হয়। অ্যান্ড এখানে ম্যাগনেট জিনিসটা আবার কোত্থেকে আসলো এটা এখন বুঝতে পারবা না। এটা যখন ফিজিক্সে ম্যাগনেটিজম পড়বা তখন দেখবা যে একটা ইলেকট্রন যদি নিজের অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে, এরকম তার নিজের অ্যাক্সিসের রেসপেক্টে সে যদি রোটেট করে এইদিকে, তখন সে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। সে যদি এইভাবে রোটেট করে তখন দেখা যায় এই পাশে একটা নর্থ পোল ক্রিয়েট হয়, এই পাশে একটা সাউথ পোল ক্রিয়েট হয়। বুঝতে পারছো? একটা ইলেকট্রন নিজের অ্যাক্সিসের চারপাশেও ঘুরে, সো সে এইভাবে রোটেশনের জন্য একটা নর্থ পোল আর একটা সাউথ পোল ক্রিয়েট করে। সো এটা হচ্ছে ম্যাগনেটিক, মানে এইখানে এই জায়গা থেকে হচ্ছে ম্যাগনেটিজমের কনসেপ্টটা আসে, বাট এটা এখন ডিসকাস করবো না তেমন। মেইনলি আমরা মনে রাখবো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা অরবিটাল ডিনোট করি। অরবিটাল ডিনোট করা হয় হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে। অ্যান্ড অরবিটাল হচ্ছে সাবশেলের পার্টিশন। মানে তুমি যদি একটা সাবশেলকে পার্টিশন করো, সাবশেলের পার্টিশন করো, সেটা হচ্ছে অরবিটাল। তুমি যদি একটা রোডে তোমার রোডকে অরবিট বলো, একটা বাসাকে সাবশেল বলো, সেইটার স্পেসিফিক ফ্ল্যাটটা হচ্ছে তোমার অরবিটাল, মানে যেখানে তোমার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা এখানে রুম পর্যন্ত আর যাব না, কারণ তোমার বাসায় গেলে তো তোমাকে পাওয়া যাবেই, রাইট? আবার রুম নাম্বার তো দরকার নেই, বাসায় গেলে তোমাকে মোটামুটি ডেকে বের করা যাবে। সো এখানে অরবিটাল হচ্ছে আমাদের সাবশেলের পার্টিশন, অ্যান্ড এটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে এক্সপ্রেস করা হয়।
এখন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কত থেকে কত হতে পারে? ধরো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তো একটা ফিক্সড বাসার জন্য হয়, রাইট? মানে এটা হচ্ছে একটা ফিক্সড সাবশেলের মধ্যে হয়। সো এটা ডিপেন্ড করে এল এর ভ্যালুর উপর। সো এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু -L থেকে স্টার্ট করে 0 পর্যন্ত গিয়ে +L পর্যন্ত যেতে পারে। যেমন এল এর ভ্যালু যদি 0 হয় তখন এম এর ভ্যালু শুধুমাত্র 0, একটাই। মানে এল সাবশেলে, মানে জিরো সাবশেল বা এস সাবশেলে একটাই অরবিটাল আছে, আর সেটা হচ্ছে এস অরবিটাল। মানে এল ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে একটা সাবশেল, ধরো এটা একটা বক্স। আর এম ইজ ইকুয়াল টু 0 মানে তার কোনো পার্টিশন নাই, মানে তার সে একটাই, নিজেই একটা বক্স। মানে এম ইজ ইকুয়াল টু জাস্ট 0 হবে বলতে বোঝায় তার একটাই অরবিটাল থাকবে। ওকে, মানে এটা অ্যাট দ্য সেম টাইম এস সাবশেল অ্যান্ড এটা অ্যাট দ্য সেম টাইম এস অরবিটাল, বোথ। ক্লিয়ার? দেন এল ইজ ইকুয়াল টু যদি 1 হয়, যখন আমরা 1 নম্বর বাসায় যাব, এর পরের বাসাটায় যাব, এল ইজ ইকুয়াল টু 1 হয়, এল ইজ ইকুয়াল টু 1 এর জন্য এম এর ভ্যালু -1 থেকে +1 পর্যন্ত হবে, দ্যাট ইজ -1 0 +1। সো এখানে তোমার কয়টা অরবিটাল আসতেছে? এখানে আমরা কয়টা পার্টিশন পাচ্ছি? 3। সো এখানে আমরা বুঝতে পারতেছি যে পি সাবশেল হ্যাজ, পি উপশক্তি স্তরের, একটু ওয়েট করো, পি সাবশেল হ্যাজ 3 অরবিটালস অ্যান্ড সবারই নাম পি অরবিটাল। মানে ওরা সবাই পি অরবিটাল আর কি। মানে পি সাবশেলের মধ্যে 3টা অরবিটাল আছে যাদের সবার নামই হচ্ছে পি অরবিটাল। এখন সবার নাম পি অরবিটাল হইলে আমি তাদেরকে আলাদা আলাদাভাবে চিনব কিভাবে? বুঝলাম সবাই পি টাইপের অরবিটাল, সবাই দেখতে একই রকম, বাট নাম তো আলাদা দেওয়া উচিত, রাইট? সো আমরা তাদেরকে নাম দেই এভাবে যে প্রথমটা হচ্ছে পি এক্স অরবিটাল, তারপর এটা হচ্ছে পি ওয়াই অরবিটাল, তারপর এটা হচ্ছে পি জেড অরবিটাল। আমি এটা এক্সপ্লেন করবো কেন পি এক্স পি ওয়াই পি জেড। সো আমরা এটাকে নর্মালি যদি চিন্তা করি যে পি একটা সাবশেল ছিল, এটা হচ্ছে পি সাবশেল, সেই পি সাবশেলের মধ্যে 3টা পার্টিশন আছে, এই একটা, এই একটা আর এই একটা, যেখানে এটার জন্য এম হচ্ছে -1, এটার জন্য এম হচ্ছে 0, এটার জন্য এম হচ্ছে +1। ওকে, আর এই প্রথম এই পি অরবিটালটাকে আমরা নাম দিই পি এক্স অরবিটাল, এই পি অরবিটালটাকে আমরা নাম দিই পি ওয়াই অরবিটাল, আর এই পি অরবিটালটাকে আমরা নাম দিই পি জেড অরবিটাল। আচ্ছা, একটা জিনিস একটু লিখে রাখো, উপরে যাও, যে এই যে এসপিডিএফ তাদের এনার্জির একটা সিকোয়েন্স আছে। এস থেকে পি এর এনার্জি বেশি, পি থেকে ডি এর এনার্জি বেশি, ডি থেকে এফ এর এনার্জি বেশি। এটা একটু খাতায় লিখে রাখো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এম এর ভ্যালু -L থেকে এল পর্যন্ত হইতে পারে, তার মানে টোটাল কয়টা, মানে এল নাম্বার সাবশেলে কয়টা এম থাকে, মানে কয়টা পার্টিশন থাকে? টোটাল 2L + 1টা, রাইট? দেখো -L থেকে +L এর মধ্যে কয়টা নাম্বার আছে? L - -L + 1টা, দ্যাট ইজ 2L + 1টা। যেমন এখানে 0, L এর ভ্যালু 0, সো 2 × 0 + 1 কত? 1, সো এর জন্য একটা অরবিটাল। দেন এখানে L এর ভ্যালু 1, 2 × 1 + 1 কত? 3, সো এর জন্য এখানে 3টা অরবিটাল, আর সেই 3টা অরবিটালের নাম পি এক্স পি ওয়াই পি জেড, আর তারা সবাই আলটিমেটলি পি অরবিটালই, তারা সবাই দেখতে পি শেপের। আচ্ছা, দেন এল ইজ ইকুয়াল টু যখন 2, তখন এম এর ভ্যালু -2, -1, -2, -1, দেন 0, +1, +2। ক্লিয়ার? সো এটা যদি আমাদের এল ইজ ইকুয়াল টু 2তে, এটা হচ্ছে ডি সাবশেল, উই নো এটা হচ্ছে ডি সাবশেল, অ্যান্ড ডি সাবশেলে কয়টা পার্টিশন থাকবে? 1, 2, 3, 4, 5, কারণ এই যে 2L + 1 ফর্মুলা দিয়ে আসে 2 * 1 + 2 * 4 + 1 5, এই যে 5টা অরবিটাল। ক্লিয়ার?
কারো যদি এই পর্যন্ত কোনো কোশ্চেন থেকে থাকে একটু জিজ্ঞেস করতে পারো। ওকে, যদি কোশ্চেন না থাকে সো আমরা তাহলে আগাই। সো এখানে m ইজ ইকুয়াল টু -2 -1 0 +1 +2 এরকম আছে। সো এইখানে এই যে অরবিটালগুলা, এই প্রথম অরবিটালটা হচ্ছে dxy অরবিটাল, মানে এটা এই অরবিটালটার নাম দেওয়া হয় dxy, এই অরবিটালটার নাম দেওয়া হয় dyz, এই অরবিটালটার নাম দেওয়া হয় dzx, এই অরবিটালটার নাম দেওয়া হয় dz², আর এই অরবিটালটার নাম দেওয়া হয় dx² - y²। এখন তুমি ভাবতে পারো এই উইয়ার্ড নেমিং এর রিজনটা কি, বাট এটা যদি আমরা একটু ডায়াগ্রামে যখন দেখব তখন এটা ক্লিয়ার হবে যে এখানে xy yz তারপর zx z² x² - y² দিয়ে কি বুঝাইছি। আর এফ এরটা আমরা দেখব না, আমরা এই ডি পর্যন্ত এটা দেখব। বাট তুমি বুঝতেছো যে এফ এ অ্যাকচুয়ালি কয়টা থাকবে, এটা বুঝতেই পারতেছো যে এফ এ হচ্ছে 2 3 6 + 1 7টা অরবিটাল থাকবে, বাট ওইটার নামগুলো আমাদের দরকার নেই। আচ্ছা, এবার একটু এই জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করি যে এই এস সাবশেল বা এস অরবিটাল দেখতে কেমন। আসলে এস সাবশেল আর এস অরবিটাল তো একই জিনিস, রাইট? এখানে তো কোনো পার্টিশন হয় নাই। সো এস সাবশেল বা এস অরবিটাল হচ্ছে দেখতে এরকম স্ফেরিক্যাল, মানে এস অরবিটালের চেহারা হচ্ছে এরকম। মানে আমরা এটা 3D তে দেখব যে ধরো এটা যদি আমাদের অ্যাক্সিস সিস্টেম হয়, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জি অ্যাক্সিস, এস অরবিটালটা দেখতে এরকম, মানে একটা সিম্পলি একটা স্ফিয়ার বা একটা গোলক। ওকে, সো এই হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জি অ্যাক্সিস। সো এস অরবিটাল হচ্ছে একটা সিম্পলি গোলক। পি অরবিটাল দেখতে একটা ডাম্বেল শেপ। পি অরবিটাল যারা সবারই চেহারা হচ্ছে ডাম্বেলের মতো। সো এখানে আমরা ওই সেম ভাবে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জি অ্যাক্সিস আঁকবো। তো পিএক্স অরবিটাল যেটা, পিএক্স অরবিটাল হচ্ছে যেই পি অরবিটালটা এক্স অ্যাক্সিস বরাবর, সব পি অরবিটাল দেখতে এই টাইপের। দেখো এরকম একটা ডাম্বেলের মতো, এটা হচ্ছে একটা পি অরবিটালের শেপ। সো যেই অরবিটালটার নাম পিএক্স সেটা হচ্ছে এই এক্স অ্যাক্সিস বরাবর, মানে তার সে এই এক্স অ্যাক্সিস, তার অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস, সে এক্স অ্যাক্সিস বরাবর থাকে। ওকে, আর এগুলো সবই হচ্ছে মানে 3D জিনিস, মানে এটা এই পাশেও আছে আবার ওই পাশেও আছে, এই জায়গাটা হচ্ছে ফোলা। সো এটা হচ্ছে পিএক্স অরবিটাল। দেন সিমিলারলি পিওয়াই অরবিটাল দেখতে এরকম। এটা হচ্ছে পিওয়াই অরবিটাল, যেটা ওয়াই অ্যাক্সিসের দিকে থাকে। আর সিমিলারলি জেড অ্যাক্সিস বরাবর যেটা থাকে সেটা হচ্ছে পিজেড। সো তিনটা এই অরবিটালগুলো হচ্ছে এক এক তিন ডিরেকশনে থাকে, একটা এক্স অ্যাক্সিসের দিকে, একটা ওয়াই অ্যাক্সিসের দিকে, আর একটা জেড অ্যাক্সিসের দিকে। সো এই হচ্ছে পি অরবিটাল রিলেটেড ডিসকাশন। দেন আমরা ডি অরবিটালগুলোতে আসি, যে ডি সাবশেলে যে ডি অরবিটালগুলো থাকে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। আচ্ছা, এখানে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে এইটা ডি x² - y² আর পরেরটা ডি z²। ডি অরবিটালেরটা একটু ভিজুয়ালাইজ করা টাফ। ডি অরবিটাল সবাই হচ্ছে দেখতে ডাবল ডাম্বেল শেপ, মানে তাদের এই ডাম্বেল শেপটাই দুইবার থাকে এরকম, মানে তারা একটা প্লেনের উপর বা একটা সমতলের উপর থাকে। সো যেই অরবিটালটার নাম dxy, এটাকে যদি আমরা এখানে ড্র করি, এই এক্স অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস, এই সরি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। সো যে অরবিটালটার নাম dzx, সে হচ্ছে এক্স ওয়াই প্লেনে থাকে। এক্স ওয়াই প্লেনে থাকা মানে হচ্ছে সেটা এই জায়গাতে,
এরকম। এটা পুরোটাই এক্স অ্যাক্সিসের এক্স ওয়াই প্লেনের উপর, মানে এটা এই সমতলটার উপরে আছে। এটা হচ্ছে আমাদের ডি এক্স ওয়াই। আর এগুলো কিন্তু ফোলা জিনিস, মানে এগুলো ফ্ল্যাট না, এগুলো হচ্ছে সব এক একটা বেলুনের মতো। আর দেন ডি ওয়াই জেড যেটা, সেটা ওয়াই জেড প্লেনে, এটা এই ডিরেকশনে, এই ওয়াই জেড প্লেনের উপর। এই ওয়াই জেড তলের দিকে, ওকে, এই বরাবর। আর এরপর ডি জেড এক্স, জেড এক্স হচ্ছে এই প্লেনটায়, এই জায়গায়, দ্যাট ইজ এরকম দেখতে। এটা অ্যাকচুয়ালি 2D তে বোঝা যায় না, বাট এটা ওই জেড এক্স প্লেনের উপর। আর এরপর বেশি ডিফারেন্ট হচ্ছে এই যে এই দুইটা, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কোন প্লেনে? এখানে আবার তিনটা অ্যাক্সিস আঁকো, এক্স ওয়াই জেড। সো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে যে আমাদের এই যে এক্স অ্যাক্সিসটা আছে আর এই যে ওয়াই অ্যাক্সিসটা আছে, এখানে আগের বার এটা কিসে ছিল? এক্স ওয়াই প্লেনে ছিল। বাট এবার এটা দেখানো বেশ টাফ হবে, দাঁড়াও একটু ট্রাই করি। এটাকে কিভাবে বোঝাই? এখানে মানে এই যে এগুলাকে বলে লোব, মানে এই যে ফোলা জায়গাগুলো দেখতেছে এগুলাকে বলে লোব। সো এটা হচ্ছে এই এক্স ওয়াই প্লেনে যখন থাকে তখন লোবগুলা এই প্লেনের উপর কোথাও থাকে, বাট যখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটালটা লিখবো সেখানে ওই লোবগুলো এই অ্যাক্সিসের উপরেই থাকে। মানে এখানে এই জায়গাতে একটা, দেন এই পাশে একটা, দেন এই পাশে একটা, আর এই পাশে একটা। এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর ফাইনালি ডি জেড স্কোয়ার, সবচেয়ে উইয়ার্ড, ডি জেড স্কোয়ার। ডি জেড স্কোয়ারের শেপটাই ডিফারেন্ট, যে সে এইখানে একটা সিঙ্গেল লোব থাকে, মানে একটা সিঙ্গেল ডাম্বল থাকে এরকম, আর এই জায়গাতে একটা রিংয়ের মতো থাকে। এটা হচ্ছে ডি জেড স্কোয়ারের শেপ। বাট এইখানে আমাদের অ্যাকচুয়ালি এগুলো নিয়ে ডিসকাস করার কোনো স্কোপই নেই, মানে আমরা এখানে এগুলো নিয়ে অত ডিটেলসে ডিসকাস করতে পারবো না, জাস্ট তোমার মাথায় রাখতে হবে কোনটা দেখতে কেমন। সো এটা ডি জেড স্কোয়ার, এটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর বাকি তিনটা তো নর্মাল, এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স। আর এখানে তুমি অনেক টেক্সট বুকে দেখবা যে আমরা যেমন এখানে -2 এর জন্য এক্স ওয়াই লিখছি, অনেক টেক্সট বুকে আবার +2 এর জন্য এক্স ওয়াই লেখে। এটা অ্যাকচুয়ালি একটা কনভেনশন, মানে এটা ফিক্সড কিছু না। অনেক বইতে এটা -2 থেকে 2 এই সিকোয়েন্সে লেখে, আবার অনেকে এই পাশ থেকে লেখে। অনেকে এইটাকে এই এক্স ওয়াইকে 0 বলে, এটাকে বলে +1, এটাকে বলে -1, এটাকে বলে +2, এটাকে বলে -2। সো এটা অ্যাকচুয়ালি কোনো ফিক্সড ইয়া নাই যে কোন ম্যাগনেটিক নাম্বারের জন্য কোনটা হবে। এটা তুমি এক এক বইতে এক এক রকম দেখবা, আর এটার কোনো ফিক্সড ইয়া নেই, মানে এটা জাস্ট একটা নাম্বারিং যে তারা ডিফারেন্ট। ক্লিয়ার? সো এই হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। সো এল নাম্বার সাবশেলে 12 + 1টা অরবিটাল থাকে, আর সেই নাম্বারগুলোই হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। মানে
কত নাম্বার অরবিটাল সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা ডিনোট করি। দেন স্পিন কোয়ান্টাম নাম্বার, বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এটা দিয়ে আমরা ইলেকট্রনের স্পিন ডিনোট করি, যে একটা ইলেকট্রন কোন দিকে ঘুরতেছে সেইটা এটা দিয়ে ডিনোট করা হয়। সো একটা ইলেকট্রন দুই দিকে ঘুরতে পারে, মানে তার অ্যাক্সিসে, নিজের অ্যাক্সিসে বা নিজের অক্ষের রেসপেক্টে সে দুইটা ডিরেকশনে ঘুরতে পারে। এটা যদি তার অ্যাক্সিস হয়, সেই ইলেকট্রনটা এই দিকে রোটেট করতে পারে, এই দিকে, মানে এটা এই রোটেশনটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, আর ইলেকট্রনটা চাইলে উল্টা দিকেও ঘুরতে পারে, মানে ক্লকওয়াইজ ডিরেকশনেও ঘুরতে পারে। ক্লিয়ার? সো এটা হচ্ছে ক্লকওয়াইজ। সো এই স্পিন কোয়ান্টাম নাম্বারটাকে আমরা এস দিয়ে এক্সপ্রেস করি, এস ফর স্পিন, স্মল এস। এটা ওই এস অরবিটালের সাথে মিলে যায়, বাট তারপর এটা স্মল এস দিয়ে ডিনোট করে। আর স্মল এস এইটার দুইটা ভ্যালু হয়, একটা হচ্ছে +½ আর একটা হচ্ছে -½ সো যদি ইলেকট্রনটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে তখন এস এর ভ্যালু +½ আর এটা যদি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে, জাস্ট জেনে রাখার জন্য এখন লিখে রাখতে পারো যে যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তখন এই পাশে একটা নর্থ পোল, এই পাশে একটা সাউথ পোল ক্রিয়েট হয়, আর যদি এটা ক্লকওয়াইজ ঘুরে তখন উপরের দিকে একটা নর্থ পোল আর নিচের দিকে একটা সাউথ পোল ক্রিয়েট হয়, মানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় এখানে। আচ্ছা, সো এস ইজ ইকুয়াল টু +½ আর -½ হইতে পারে। এটা জাস্ট এটা কোন অরবিটে আছে বা কোন অরবিটালে আছে সেটার উপর ডিপেন্ড করে না, জাস্ট দুইটা ভ্যালু, ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে -½ আর ইলেকট্রন ক্লকওয়াইজ ঘুরলে এটা +½ সো এই হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার রিলেটেড ডিসকাশন। সো এখন আমরা একটা তোমার অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন দেখব অ্যান্ড তার বিভিন্ন কোয়ান্টাম কোনো একটা স্পেসিফিক ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বারগুলো লেখার ট্রাই করব। যেমন ধরো আমরা সোডিয়ামের লাস্ট ইলেকট্রনটা 4টা কোয়ান্টাম নাম্বারকে লিখি। আমাদেরকে এখানে একটা টাস্ক দিছে যে রাইট ডাউন দি 4 কোয়ান্টাম নাম্বারস, write down the 4 quantum numbers of the last electron of sodium. আমরা যদিও ইলেকট্রনিক কনফিগারেশন আবার নতুন করে শিখব, কারণ এখানে বেশ কিছু রুল আছে, তারপরে এটা একটু ট্রাই করে দেখা যায়। যে সোডিয়াম 11, এটা আমরা আগেও ইলেকট্রনিক কনফিগারেশন শিখছি, এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s1। সো একদম লাস্ট অরবিটের একমাত্র সাবশেলের একমাত্র অরবিটালে যে ইলেকট্রনটা আছে সেটা হচ্ছে s1, মানে এখানে যদি এরকম চিন্তা করো এটা একটা s অরবিটাল, তার ভিতরে একটা ইলেকট্রন আছে, সেটাকে আমরা একটা স্পিন দিতে পারি, সেই স্পিনটা বাই ডিফল্ট আমরা এরকম একটা আপ অ্যারো দিব। ওকে, সো এখন এটার 4টা কোয়ান্টাম নাম্বার কি কি? এই ইলেকট্রনটার তার n কত? এটা হচ্ছে থার্ড শেলে আছে, সো n এর ভ্যালু 3। দেন l এর ভ্যালু কত? তার সাবশেল হচ্ছে s সাবশেলের জন্য l এর ভ্যালু 0। দেন তার m এর ভ্যালু কত? s সাবশেলে আমরা জানি একটাই m থাকে, সো এখানে m এর ভ্যালু হচ্ছে 0। আর তার s কত? এখন এই যে s স্পিনটা আছে, মানে এখানে এই যে আপ অ্যারো, যেটা আপ অ্যারোটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন ইন্ডিকেট করে, আর এটা হচ্ছে +½ এটা একটা কনভেনশন, এটার কোনো স্পেসিফিক রিজন নাই, জাস্ট একটা কনভেনশন। আর এই যে ডাউন অ্যারো যেটা, সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা দিয়ে বোঝায় যে ইলেকট্রনটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে, আর তখন এটা কি -½ তুমি দেখবা অন্যান্য বইতে হয়তো এটা অন্যভাবে লিখছে। তো এটা নিয়ে অনেক, মানে দেখা যায় সবসময় কলেজে যখন এটা পড়ানো হয়, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের কোশ্চেন থাকে কেন এটা +½ এটা -½
কোনো রিজন নাই, এটা জাস্ট একটা কনভেনশন। ওকে, সো এটা প্লাস হাফ আর এটা হচ্ছে মাইনাস হাফ। সো এখানে যেহেতু আমার এটা আপ অ্যারো, সো এটা হচ্ছে প্লাস হাফ। প্লাস হাফ মাইনাস হাফ দেওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে জাস্ট একটু ডিফারেন্সিয়েট করা, যে একটা আর একটা থেকে আলাদা, একটা ক্লকওয়াইজ রোটেশন আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন যে ডিফারেন্ট, সেটা আমরা এই দুইটা নাম্বার দিয়ে বোঝাই। আর কেন +1 -1 দিলাম না, প্লাস হাফই দিলাম, প্লাস মাইনাস হাফই দিলাম, এটা দিয়ে আমরা বুঝাই যে আসলে একটা ইলেকট্রন জাস্ট দুইটা ডিরেকশনেই ঘুরতে পারে, হয় ক্লকওয়াইজ নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, দুইটা চয়েস থেকে যে কোনো একটা। সো এর জন্য আমরা এটাকে হাফ দিয়ে লিখি। যদি তিনটা চয়েস থাকতো যে ইলেকট্রন তিন দিকে ঘুরতে পারে, তখন আমরা ধরো একটা দিতাম হয়তো +1/3, আরেকটা দিতাম -1/3, আরেকটা দিতাম 0, এরকম। সো এখন এইটার কোয়ান্টাম নাম্বারগুলো কীভাবে লিখতে হবে এটা বুঝতে পারলাম। আর চারটা কোয়ান্টাম নাম্বারেরই আই হোপ এখন সিগনিফিকেন্সগুলো আমরা বুঝি, যে কোন কোয়ান্টাম নাম্বার দিয়ে কি বোঝানো হয়। ক্লিয়ার? আচ্ছা, একটু ওয়েট করো, দাঁড়াও আমি একটু দেখে নিই এরপর কি পড়াবো। আচ্ছা, সো কোয়ান্টাম নাম্বার যদি আমরা বুঝে ফেলি, এখন এখানে তোমার এই কোয়ান্টাম নাম্বার রিলেটেড দুইটা রুল আছে। একটা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, সরি দুইটা না, অ্যাকচুয়ালি টোটাল তিনটা রুল আছে। ফার্স্টেরটা হচ্ছে আউফবাউ প্রিন্সিপাল, এগুলো হচ্ছে রুলস রিলেটেড টু কোয়ান্টাম নাম্বারস। সো আউফবাউ প্রিন্সিপাল, দেন হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, বা বাংলায় হচ্ছে পাউলির বর্জন নীতি। আর দেন থার্ড হচ্ছে হুন্ডস প্রিন্সিপাল বা হুন্ডের নীতি। হুন্ডস প্রিন্সিপাল আর হুন্ডের নীতি, এই তিনটা রুল আমাদেরকে মেনে চলতে হয়। আমরা আজকে শুধু আউফবাউ প্রিন্সিপালটা হয়তো দেখতে পারবো। সো একদম ফার্স্টেরটা আউফবাউ প্রিন্সিপাল, এটা আমরা ক্লাস 9-10-এও দেখছি। আউফবাউ প্রিন্সিপাল, এই কথাটার মানেটা কি, এই ওয়ার্ডটার মিনিংটা কি? এই আউফ আর বাউ, এই আউফবাউর মিনিং হচ্ছে বিল্ড আপ অর বিল্ডিং আপ, মানে এই কথাটার মিনিং হচ্ছে বিল্ডিং আপ। সো এই আউফবাউ প্রিন্সিপাল দিয়ে বলা হয় যে একটা an electron is more likely to enter an orbital with lower energy. যে অরবিটালের এনার্জি কম একটা ইলেকট্রন সেইখানে আগে এন্টার করবে, এটাই হচ্ছে আউফবাউ প্রিন্সিপাল। এখন আমি কি এনার্জি ওই যে ফর্মুলা দিয়ে বের করব বোরের মডেলে যেভাবে করছিলাম? না, কোয়ান্টাম মডেলে এনার্জি বের করা খুবই সহজ। এটা লিটারাল সেন্সে কোনো এনার্জি না, বাট এটা এনার্জির একটা আইডিয়া দেয়। সেটা হচ্ছে যে কোনো একটা অরবিটালের n+l, এটা তার এনার্জি ইন্ডিকেট করে, মানে এনার্জির ভ্যালু ইন্ডিকেট করে না, বাট তুমি এটা দিয়ে বুঝবা কার এনার্জি বেশি কার এনার্জি কম। ওকে, সো দুইটা অরবিটালের n আর l এর সামেশন দিয়ে আমরা বুঝবো কোন অরবিটালের এনার্জি বেশি, কোন অরবিটালের এনার্জি কম। আর ইফ, এটা হচ্ছে আমাদের রুল। আর এটার এক্সেপশন হচ্ছে ইফ n+l ইজ সেম, দুইটা অরবিটালের মধ্যে যদি n+l এর ভ্যালুটা সেম হয়, দেন দ্য অরবিটাল with lower n with smaller n is of lower energy. সো যদি দুইটার ভ্যালু সমান হয় তখন দেখব দুইটার মধ্যে কার n ছোট, সে তার এনার্জি কম, অ্যান্ড তখন তার মধ্যে আগে ইলেকট্রন ঢুকবে। ওকে, সো ইফ n+l is same, then the orbital with smaller n is of lower energy. সো আমরা এটা দিয়ে দুইটা অরবিটালের মধ্যে চেক করতে পারি। ধরো 4s আর 3d, এটা আমরা খুব কমন অনেক ফেস করি যে 4s আর 3d এর মধ্যে কার ভিতরে আগে ইলেকট্রন ঢুকবে। সো 4s এর জন্য n+l এর ভ্যালু কত?
n হচ্ছে 4, l হচ্ছে 0, সো 4 প্লাস 0 হচ্ছে 4। আর 3D এর জন্য 3 প্লাস SPD 0 1 2, সো l এর ভ্যালু হচ্ছে 2, সো এটা আসে 5। সো যেহেতু 4s এরটা ছোট, দ্যাটস ওয়াই একটা ইলেকট্রন 3D তে ঢোকার আগে 4s এ ঢুকবে। দেন আরেকটা এক্সাম্পল দেখো, যে 3D আর 4p এর মধ্যে কার এনার্জি বেশি, বা কার ভিতরে আগে ইলেকট্রন ঢুকবে। সো 3D এর জন্য, ইন কেস অফ 3D, 3 প্লাস d হচ্ছে 2, দ্যাট ইজ 5। আর 4p এর জন্য 4 প্লাস p এর জন্য l হচ্ছে 1, 4 প্লাস 1 5। সো দেখা যাচ্ছে এখানে দুইটা নাম্বার কি ম্যাচ করছে। সো তখন আমার কি দেখতে হবে যে কার n এর ভ্যালু ছোট। 3D আর 4p এর মধ্যে 3D এর n এর ভ্যালুটা ছোট, সো এখান থেকে আমরা বলবো 3D ইজ অফ লোয়ার এনার্জি দেন 4p। ক্লিয়ার? ওকে, সো এই যে আমরা কম্প্যারিজনগুলো করতেছি, এইটার উপর বেস করে একটা চার্ট বানানো আছে, যেটা আমাদের এই জিনিসটা অনেক ইজি করে দেয়, বারবার এটা ক্যালকুলেট করা লাগে না। চার্টটা দেখতে এরকম, যে 1s 2s, মানে এটা হচ্ছে আউফবাউ প্রিন্সিপালের উপর ইয়া করে বানানো চার্ট। 1s 2s 3s 4s 5s 6s আর দেন হচ্ছে 7s। দেন এর পরের কলামটা যখন লিখব, সেখানে আমরা লিখব এই প্রথমটা বাদ দিয়ে, 1 এ তো আর 1p থাকতে পারবে না, সো এখানে 2p, দেন হচ্ছে 3p, দেন 4p 5p আর 6p। এখানে আমরা লাস্টে একটা বাদ দিয়ে লিখব, জাস্ট একটা পিরামিড শেপ আনার জন্য বা একটা ট্রায়াঙ্গেল শেপ আনার জন্য। দেন এইটা 3d 4d 5d আর দেন এটা হচ্ছে 4f। এবার এখান থেকে এদিকে অ্যারো দাও, এখান থেকে এদিকে অ্যারো দাও, দেন এখান থেকে এদিকে এই বরাবর, দেন এইটা, দেন এখানে অ্যারো দাও, এইদিকে অ্যারো দাও, আর এখানে আরেকটা অ্যারো দাও। এটা বোঝায় যে তুমি এই সিকোয়েন্সে চলবা, যে ফার্স্টে 1s দেন 2s, মানে প্রত্যেকবার এই অ্যারোগুলো বরাবর যাবা, 1s দেন 2s দেন 2p 3s দেন 3p 4s দেন 3d 4p 5s দেন 4d 5p 6s দেন 4f 5d 6p 7s। আর আমরা সিকোয়েন্সটা লিখতে পারি 1s 2s, অনেক সময় এমসিকিউতে আসে যে নিচের কোনটা একটা ভ্যালিড সিকোয়েন্স, সো তখন তোমার এইটা দেখে বুঝতে হবে যে ওই কোন সিকোয়েন্সটা ভ্যালিড। 1s 2s 2p দেন 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p আর 7s। সো এইভাবে একটা সিকোয়েন্স আছে যে কার এনার্জি কার থেকে কম বা বেশি। সবাই কি বুঝতে পারছো এই পর্যন্ত? ওকে, সো আমরা এখান থেকে তাহলে ক্লিয়ার যে দুইটা অরবিটালের ভিতরে কার ভিতরে আগে ইলেকট্রন ঢুকবে, এটা হচ্ছে আউফবাউ প্রিন্সিপাল দিয়ে বা বিল্ডিং আপ প্রিন্সিপাল দিয়ে ডিটারমাইন্ড হয় যে কোন অরবিটালে ইলেকট্রন ঢুকবে। আচ্ছা, আরেক ধরনের কোশ্চেন আসে যে কোন অরবিটালটা পসিবল বা ইম্পসিবল, হুইচ অরবিটাল ইজ ইম্পসিবল, নিচের কোন অরবিটালটা ইম্পসিবল। সো আমি যদি তোমাকে বলি যে একটা অরবিটাল আছে 2D, এটা কেন ইম্পসিবল? এটা একটা ইম্পসিবল অরবিটাল, কারণ কি? কারণ এখানে এই n এর ভ্যালু হচ্ছে 2, বাট এই যে l এর ভ্যালু হচ্ছে SPD, দ্যাট ইজ 0 1 2, বাট আমরা জানি l এর ভ্যালু সবসময় 0 থেকে n-1 এর মধ্যে হয়। সো এখানে তো এটা n এর সমান হয়ে গেছে, সো এটা একটা ইম্পসিবল অরবিটাল। ক্লিয়ার? সো এইভাবে অনেক সময় ইম্পসিবিলিটি চেক করতে বলতে পারে যে কোন অরবিটালটা ইম্পসিবল। আমরা সামনে এক্সাম্পল দেখব, আজকে জাস্ট কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আইডিয়া আর এই আউফবাউ প্রিন্সিপালটা দেখাই শেষ করি, আর নেক্সট দিন আমরা কিছু এক্সাম্পল দেখব, আর হচ্ছে ওই পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল আর হুনস প্রিন্সিপালটা এক্সপ্লেন করব। সো বাসায় সবাই এগুলো একটু বই থেকে রিডিং করবা। ক্লিয়ার? যা যা আজকে দেখাইলাম এগুলো বই থেকে একবার রিডিং করবা,
আর ম্যাট্রিক্সে ওই যে হোমওয়ার্কটা দেওয়া আছে যে এক্সারসাইজ 1 এর সবগুলো ম্যাথ এক্সেপ্ট 8-এর এ আর বি, এগুলো করে ফেলবো তাহলেই হবে। ওকে, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।